আগে যেরকম জমিদারের ছেলেরা ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত, ঠিক সেভাবে সে ছাত্রলীগ নেতাটা ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছে। এই যে এরকম একটা পরিস্থিতিতে ছাত্রলীগের একটা নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগের একটা নেতা, সাংগঠনিক সম্পাদক, সে কিভাবে এরকম একটা বিয়ে করতে পারে? গতকালকে একটা বিয়ে সম্পন্ন হলো আমাদের শোলকুপা উপজেলাতে। তিনি ওই ইউনিয়ন ৬ নং সায়ুটা ইউনিয়নের আওয়ামী লীগের মান্নান সাহেবের তার নাতি ছেলে, তিনি ছাত্রলীগের শোলকুপা উপজেলা সাংগঠনিক সম্পাদক। আমরা যেটা দেখলাম, একটা রাজকীয় একটা জমিদারি বিয়ে মতো, হাতি ঘোড়া পালকি নিয়ে একটা রাজকীয়, সেখানে নাচ গান করা, স্টেজে গান করা, বিভিন্ন প্রভাবশালীদের নিয়ে একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা, এটা আমাদের কাছে আসলে একটা দৃষ্টিকোচর মনে হয়েছে। আমরা দেখতে একটা জিনিস ভাবতেছি যে তাদের এত টাকার উৎস কোথা থেকে আসছে, যে বাইরে থেকে শিল্পী এনে ওখানে কনসার্ট করছে, হাতি নিয়ে আসছে, ঘোড়া নিয়ে আসছে। এই যে এরকম একটা পরিস্থিতিতে ছাত্রলীগের একটা নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগের একটা নেতা, সাংগঠনিক সম্পাদক, সে কিভাবে এরকম একটা বিয়ে করতে পারে? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আসলে এই যে তারা যে এত বড় একটা আয়োজন করলো, এই আয়োজনের যে উৎস বা খরচ, কত টাকা খরচ হয়েছে, তারা এত টাকা কোথা থেকে পেল? এখানে আইন শৃঙ্খলা যারা আছে, বিভিন্ন দুদক আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, আপনাদেরকে আহ্বান করব, তাদের টাকার উৎসটা কোথায়, যে তারা এরকম জমিদারি বিয়ে করলো? আপনাদের কাছে আমি করজোর অনুরোধ করব যে তাদের এই উৎসটা জানার জন্য। এবং তারা যদি, অবশ্যই আমি মনে করি যে এই আওয়ামী লীগ সরকারটা বিগত এই যে 15 বছর 17 বছর যে ফ্যাসিস্ট যে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করেছে, তাদের টাকার আসলে উৎসর বা টাকার অভাব নেই। আমরা এই বিয়ের মাধ্যমে সেটা আমরা দেখতে পেরেছি যে একটা আওয়ামী লীগের ওই ইউনিয়ন সভাপতির যে নাতি ছেলে, সে রাজকীয়ভাবে বিয়ে করতে পারে, তাহলে তারা জনগণের টাকা কতটা দুর্নীতি করেছে। আমি চাই অতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং তাদেরকে খতিয়ে দেখা উচিত, তারা এই অবৈধ টাকা, তাদের কত টাকা ইনকাম করেছে। এটা আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি করজোরে অনুরোধ করব।